যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি অশোক কুমার মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান, এসপিসি কাপড়পোড়া স্কুল অ্যান্ড কলেজ। দেখো, গত ক্লাসগুলো অবচয়ের উপর ভিত্তি করে ক্লাসগুলো দেখাচ্ছি। আজকে নতুন একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা একটু দেখে নাও। যে আমি পড়ছি 16 সজীব ব্রাদার্স 2017 সালের 1 জানুয়ারি 4,50,000 টাকার একটি মেশিন ক্রয় করে সমস্ত ব্যয় নির্বাহ করে 50,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 20,000 টাকা। 2018 সালে 1 জানুয়ারি আরেকটি মেশিন 2,80,000 টাকায় ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় ধরা হয় 20,000 টাকা। ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে 20% হারে অবচয় ধার্য করা হয়। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হয়। এবং এর করণীয়টা আমি একটু লিখে দেখাচ্ছি। যেহেতু ব্ল্যাকবোর্ডে জায়গার সংকলন কম, তাই উপর থেকে কিছু অংশ মুছে দিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। করণীয়: ক 2017 সালের কৃত মেশিনটির সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। ক খ 2017 ও 2018 সালের জন্য ক্রমহ্রাস মান জের পদ্ধতিতে একটি অবচয় সারণী প্রস্তুত করো। গ যদি ক্রমহ্রাসমান পদ্ধতি বাদে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হতো, তবে আয়
কত কম বা বেশি, কত কম বা বেশি হতো দেখাও। তাহলে কতে আছে 2017 সালের কৃত মেশিনটির সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করো। কতে আছে 2017 ও 2018 সালের জন্য ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটি অবচয় সারণী প্রস্তুত করো। গতে আছে যদি ক্রমহ্রাসমান পদ্ধতি বাদে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হতো তবে আয় কত কম বা বেশি হতো দেখাও। এই হচ্ছে করণীয়। তাহলে এবার আমি তোমাদের ক নাম্বারটা সমাধানটা কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি। ক নাম্বারে বলা হয়েছে অবচয়ের হার নির্ণয়। হার নির্ণয় সরলরৈখিক পদ্ধতিতে। তাহলে অবচয়ের হার বের করতে গেলে প্রথমে বের করতে হবে মেশিনটির মোট মূল্য, মোট মূল্য, ভগ্নাবশেষ মূল্য, এগুলো আমার লাগবে। তাহলে প্রথমে হচ্ছে অবচয়ের হার নির্ণয় করতে গেলে প্রথমে মেশিনটির মোট মূল্য, মেশিন এর মোট মূল্য ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মেশিনটির ক্রয় মূল্য আছে আমার মেশিনটির ক্রয় মূল্য আছে 4,50,000 টাকা। 4,50,000 টাকা প্লাস সংস্থাপন ব্যয় আছে 50,000, সমান সমান 5 লক্ষ টাকা। পাঁচ লক্ষ টাকা হচ্ছে মোট মূল্য। আর অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য 5 লক্ষ মাইনাস ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা। সমান সমান পুরোটা ঘুরবে না, সমান সমান 5 লক্ষ মাইনাস ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, সমান সমান 4,80,000 টাকা। টাকা। বার্ষিক অবচয়, বার্ষিক অবচয়
ক্রয় মূল্য মাইনাস শেষ মূল্য বাই আয়ুষ্কাল। এখানে আমরা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা পেয়েছি 4,80,000। 4,80,000 আয়ুষ্কাল আছে 10 বছর। এটাতে আসে 48,000 টাকা। এবার অবচয়ের হার। অবচয়ের হার বার্ষিক অবচয় বাই আয়ুষ্কাল। বার্ষিক অবচয় বাই আয়ুষ্কাল, যেহেতু হার বের করতে হবে 120 গুণ হবে। বার্ষিক অবচয় আসছে 48,000 টাকা, আয়ুষ্কাল আসছে 10 বছর, অবচয়ের হার আছে 100। এই শূন্য এই শূন্য, দেখো তোমাদের এখানে অবচয়ের হারটা নির্ণয় করতে গেলে এখানে একটু ভুল হয়েছে, এটা একটু বাদ দিতে হবে। বার্ষিক অবচয় গুণ 100, এখানে আসবে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য আছে 4,80,000। 4,80,000, মানে এবার কাটাকাটি যাবে। এই শূন্য শূন্য, এইটে 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 সমান সমান 10। অবশ্যই হার আসছে এখানে 10%। অবচয়ের হার বের করতে গেলে প্রথমে হচ্ছে অবচয়যোগ্য মূল্য বের করতে হবে, তারপর বার্ষিক অবচয় গুণ 100 ভাগ অবচয়যোগ্য মূল্য করে কাটাকাটি করে যেটা হলো সেটা হচ্ছে অবচয় হার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই।